বায়োইনফরমেটিক্স। বৈজ্ঞানিক এবং গবেষকরা মানুষের কল্যাণার্থে আবিষ্কারের জন্য তাদের সারা জীবন ব্যয় করে থাকেন। তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তৈরি হয় মূল্যবান অনেক তথ্য। সর্বদাই সমৃদ্ধ হচ্ছে এই তথ্য ভাণ্ডার। অনেক সময় না জানার কারণে একই গবেষণার পুনরাবৃত্তি করে অনেক মূল্যবান সময় নষ্ট হয়। গবেষকদের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের গবেষণার মধ্যে আন্তঃসম্পর্ক তৈরির টুল প্রয়োজন হয়, ফলে নতুন কোনো বিষয়ে গবেষণা দ্রুত হয়। বায়োইনফরমেটিক্স এক্ষেত্রে তথ্য ইন্টারলিঙ্কিং করতে সহায়তা করে, দ্রুত ফলাফল প্রদান করে। সময়ের সাথে সাথে কিভাবে জৈব তথ্যের পরিমাণ বাড়ছে। এক হিসেবে দেখা যায় প্রতি 15 মাসে ডাটাবেজে জৈব তথ্য দ্বিগুণ হচ্ছে। এই বিপুল পরিমাণে তথ্য বিশ্লেষণের জন্য তাই ব্যবহৃত হচ্ছে তথ্য প্রযুক্তি। জীববিজ্ঞানে তথ্য প্রযুক্তির প্রয়োগ হল বায়োইনফরমেটিক্স। জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে সমাধান করা হয়, তখন সেটাকে বলা হয় বায়োইনফরমেটিক্স। ASK.com অনুসারে বায়োইনফরমেটিক্সের সংজ্ঞা: বায়োইনফরমেটিক্স হল বিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে। এক্ষেত্রে ডেটা অন্তর্ভুক্ত করে ডিএনএ, জিন, অ্যামিনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড সহ অন্যান্য বিষয়কে। গত শতাব্দীর মাঝামাঝি সময়ে যখন ডিএনএর গঠন জানা গেল, বোঝা গেল ডিএনএর গুরুত্ব ক্রমাগত বাড়তে থাকল জৈব তথ্য নিয়ে গবেষণা। বিভিন্ন আধুনিক প্রযুক্তি যেমন ডিএনএ সিকোয়েন্সিং এর উদ্ভাবনের ফলে দ্রুত বাড়তে থাকলো এই জৈব তথ্যের সমাহার। তাই জীববিজ্ঞানে বাড়তে থাকলো গণকবিদ্যা বা কম্পিউটেশনাল টেকনিক, তথ্যবিদ্যা বা ইনফরমেটিক্সের প্রয়োজন। জন্ম নিল বায়োইনফরমেটিক্স। কম খরচে পরিবেশের কম ক্ষতি করে বেশি উৎপাদনের পদ্ধতি খুঁজে বের করার জন্য বিজ্ঞানীরা দ্বারস্থ হচ্ছেন বায়োটেকনোলজির। এখন পৃথিবীতে জয় জয়কার বায়োটেকনোলজির, জৈব প্রযুক্তির। উৎপাদন খাতে বায়োটেকনোলজি দুনিয়াকে নেতৃত্ব দেবে। বায়োইনফরমেটিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা। আর এই ধারণা লাভ করার জন্য অনেক হিসাব নিকাশ করা হয়। যে পদ্ধতিগুলো প্রয়োগ করে হিসাব নিকাশ করা হয় তার মধ্যে রয়েছে প্যাটার্ন রিকগনিশন, ডেটা মাইনিং, যান্ত্রিক শিক্ষা ইত্যাদি। বায়োটেকনোলজির প্রাসাদে ঢুকতে দুইটি দরজা লাগে। একটি হল মলিকুলার বায়োলজি বা অনুপ্রাণ বিজ্ঞান এবং আরেকটি হল বায়োইনফরমেটিক্স। অনুপ্রাণ বিজ্ঞান কাজ করে মূলত ডিএনএ, আরএনএ, প্রোটিন ইত্যাদি নিয়ে। বায়োইনফরমেটিক্সের প্রধান গবেষণাধীন এরিয়া হল সিকোয়েন্স অ্যানালাইসিস, জিনোম অ্যানোটেশন, কম্পিউটেশনাল ইভলিউশনারি বায়োলজি, লিটারেচার অ্যানালাইসিস, অ্যানালাইসিস অফ gene expression, analysis of regulation, analysis of protein expression, analysis of mutations in cancer, comparative genomics, high throughput image analysis. বায়োমেট্রিক্স অনেক সময় কমিয়ে অর্থ সাশ্রয় করে। যেমন কোন একটি ভাইরাসের বিরুদ্ধে পেপটাইড ভ্যাকসিন তৈরি করা হবে। এই ভাইরাসের জন্য হয়তো 100টি পেপটাইড সম্ভব। পেপটাইড হল অ্যামিনো অ্যাসিডে সরল রৈখিক সিকোয়েন্স, কিন্তু এদের মধ্যে হয়তো 2টি থেকে 5টি পেপটাইড ভ্যাকসিন হিসেবে কাজ করবে, বাকিরা করবে না। এখন এই 100টি এক্সপেরিমেন্ট ওয়েট ল্যাবে গবেষণাগারে বিভিন্ন রাসায়নিক রিএজেন্ট ব্যবহার করে পরীক্ষা করতে গেলে বিশাল খরচ, পরিশ্রম এবং সময় লাগবে। এক্ষেত্রে বায়োইনফরমেটিক্স সহায়তা করে। যখন জৈব তথ্য নিয়ে কম্পিউটারের মধ্যে গবেষণা করা হয় তখন তাকে বলে ট্রাই ল্যাব। এখানে রিএজেন্ট এক প্রকার রাসায়নিক বস্তু প্রয়োজন হয় না। ড্রাই ল্যাবে বিজ্ঞানীরা তথ্য প্রযুক্তির সহায়তায় নানা ধরনের বিশ্লেষণ করে। ত্রিমাত্রিক মডেলিং, সিমুলেশন বিশ্লেষণ করে যারা কাজ করতে পারে সম্ভাব্য এমন 10টা পেপারটাইড বের করে আনতে পারেন। অতঃপর ওয়েট ল্যাবে 100টি পেপারটাইড নিয়ে কাজ না করে এই 10টি মাত্র পেপারটাইড নিয়ে কাজ করে কাঙ্ক্ষিত সফলতা পেতে পারেন। এভাবে বায়োইনফরমেটিক্স 10 গুণ কাজ, সময়, পরিশ্রম ও অর্থ কমিয়ে দেয়। ধান, পাট, গম সহ নানাবিধ ফসলের উন্নত জাত উদ্ভাবন, মিউটেশন ব্রিডিং বা সংকরায়ন প্রক্রিয়ার উপর নির্ভরশীল। সংকরায়ন পদ্ধতিতে কাঙ্ক্ষিত এক বা একাধিক গুণাবলী নির্ভর কয়েকটি জিনকে কোনো একটি জাতের মধ্যে আনা হয়। আর জটিল এই কাজটি সহজ করে দেয় বায়োইনফরমেটিক্স। তাই খাদ্য চাহিদা মেটাতে কৃষিতে
বায়োটেকনোলজির গুরুত্ব অপরিসীম। বায়োইনফরমেটিক্সের ব্যবহার, অ্যাপ্লিকেশন অফ বায়োইনফরমেটিক্স। 1. মলিকিউলার মেডিসিন। 2. পার্সোনালাইজড মেডিসিন। 3. প্রিভেন্টিভ মেডিসিন। 4. জিন থেরাপি। 5. ঔষধ উন্নয়ন, ড্রাগ ডেভেলপমেন্ট। 6. মাইক্রোবায়াল জিনোম অ্যাপ্লিকেশন। 7. ওয়েস্ট ক্লিন আপ। 8. আবহাওয়া পরিবর্তন শিক্ষা, ক্লাইমেট চেঞ্জ স্টাডিজ। 9. বিকল্প শক্তি উৎস, অল্টারনেটিভ এনার্জি সোর্সেস। 10. বায়োটেকনোলজি। 11. অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। 12. মাইক্রোবেজের ফরেন্সিক বিশ্লেষণ, ফরেন্সিক অ্যানালাইসিস অফ মাইক্রোবস। 13. বায়ো অস্ত্র উৎপাদন, বায়ো ওয়েপন ক্রিয়েশন। 14. বিবর্তন শিক্ষা, এভলিউশনারি স্টাডিজ। 15. শস্য উন্নয়ন, ক্রপস ইম্প্রুভমেন্ট। 16. কীট প্রতিরোধ, ইনসেক্ট রেজিস্ট্যান্স। 17. পুষ্টির মান উন্নয়ন, ইমপ্রুভ নিউট্রিশনাল কোয়ালিটি। 18. খরা প্রতিরোধ উন্নয়ন, ডেভেলপমেন্ট অফ ড্রোথ রেজিস্ট্যান্স ভ্যারাইটিস। 19. ভেটেরিনারি বিজ্ঞান, ভেটেরিনারি সায়েন্স।